টিকিটগুলো কাটেন, টিকিট মার খাওয়া দেখতে পেলাম না গো, তো আমি শুনলাম না। সবটা একটু আগে তো বলুন। মানুষজনকে একটাই কথা বলবো, মানুষজন ভীষণ আমাকে সাপোর্ট করছেন এভাবে সারা জীবন, অর্থাৎ যতদিন আমি কাজ করব ততদিন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে, এটুকুই আশা রাখছি। আর অবশ্যই হল সব জায়গায় তুই কি আমার চলছে, এগুলো যেমন আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর সকলকে আমি ধন্যবাদ জানাবো। আপনার পরিবারের লোকের ফিলিংস কেমন আসছে, মানে আপনাকে বড় পর্দায় দেখছে পরিবারের লোক তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ, তো তাদের কতটা উৎসাহ? তাদের ভীষণই উৎসাহ। কালকে আমার মা এসেছিল দেখতে, হয়তো এই হলেই কালকে এসেছিলো, আমি এখানে ছিলাম না, তবে মা মানে এত ইমোশনাল হয়ে গেছিলো, কান্না করতে লেগেছিলো আমার সিনেমাটা দেখে। এবং বাবা তো আমাকে ছোটো থেকে সাপোর্ট করে এবং সব কিছু বাবার জন্যই। আর ফ্যামিলি বলেই না, আমার টিচার, আমার যে বন্ধু, আর আমার এলাকায় অর্থাৎ মুর্শিদাবাদের মানুষজন সকলে আমাকে প্রচণ্ড সাহায্য করব। অবশ্যই ইন্ডাস্ট্রিতে যখন এসছি তখন সব জায়গায় অবশ্যই কাজ করব। আপনার নাম? আমার নাম বিশাল। দ্বিতীয় দিনের হাউসফুলে কি বলবেন, এই যে মানুষের এত উন্মাদনা, বহরমপুরের শহরে মানুষ আপনাদেরকে ভালোবেসে আসছে, কি বলবেন? নমস্কার, আমি এসকে বাসার। কি আর বলবো, মানুষের সত্যিকারে আমরা নতুন একজন ইন্ডাস্ট্রিতে এসে মানুষ এত ভালোবাসা দিছে, আমরা ভালোবাসা যে আজকে আমার সারা রাত এই ভালোবাসার জন্য আমি সত্যি কী বলবো, ইমোশনালি আমার ঘুম আসেনি। আমার ফেস দেখে বুঝতে পারছেন এতটাই ভালোবাসা, উত্তেজিত হয়ে গেছি, মানে ভালোবাসার জন্য। এত ভালোবাসা পাবো তো আমরা স্বপ্নও ভাবতে পারিনি। তাহলে কি আনন্দে আপসেট হচ্ছেন আপনি? জানি না কি আনন্দে আপসেট হচ্ছে কিনা। আশা রেখেছিলেন আর কতটা? আমরা এতটা আশা রাখিনি, আজকে আমাদের বক্স অফিসে মানে স্টার পেয়ে গেছি মানে বক্স অফিসে দেখতে পাবেন স্টার চলে এসেছে আমাদের সিনেমাতে। এই যে প্রথম সিনেমাতে এত চাঞ্চল্য, সফলতা, নতুন নায়ক নায়িকা, নতুন নায়িকা নিয়ে কিভাবে সম্ভব এটা? এই নতুন নায়িকা নিয়ে কাজ করতে যেভাবে যেটা হয়েছে আমরা কাজ করেছি, কিন্তু রিলিজ করা নতুন নায়িকা নিয়ে কী যে কষ্ট, সেই অভিজ্ঞতা আমি প্রচণ্ড পেয়েছি। তবে এখন সেই অভিজ্ঞতা যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা কিন্তু ভুলে যাচ্ছি, কারণ এই নতুন ফেস নিয়ে রিলিজ করা খুব টাফ। আপনার সিনেমা কে দেখবে, আপনার সিনেমার আর্টিস্টকেও আপনাকে প্রশ্ন করেছি। আমি তো খুব ভীষণই গর্ববোধ করছি যে আমাদের মতো ছেলে যে এত একটা ইন্ডাস্ট্রিকে এত বড় একটা সুন্দর উপহার দিতে পেরেছে এই কাহিনিটা বা সিনেমাটা, তার জন্য আমি প্রচণ্ড আফসোস একদম। কলকাতা বা বিভিন্ন জায়গায় এই সিনেমা চলছে, তো কেমন সাড়া পাচ্ছে? ভীষণ ভালো সাড়া পাচ্ছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে হাউসফুল। যেমন বহরমপুরে হাউসফুল, কলকাতাতে হাউসফুল এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন হলে হাউসফুল। খুব ভালো লাগছে যে মানুষজন হলে সিনেমা দেখতে যাচ্ছে, বাংলা সিনেমা এখনও বেঁচে আছে, বাংলা সিনেমা অনেকে দেখছে। আমি ধন্যবাদ জানাবো ফুলকি এন্টারটেনমেন্টকে, কারণ ফুলকির এন্টারটেনমেন্টের আজকের প্রযোজনায় যে সিনেমা তুই কি আমার সারা রাজ্যব্যাপী চলছে, বিভিন্ন জায়গায় ভালো ফলাফল হচ্ছে। আশা করি আগামী দিন আরও বাড়বে, যে হারে মানে মানুষের মনে গেঁথেছে এমনটাই বুঝতে পারা যাচ্ছে। আজকে আমরা নিজে দেখলাম বহরমপুরে, খুব ভালো লেগেছে। কিছুদিন আগে বাংলা সিনেমা হারিয়ে গিয়েছিল, সেই সিনেমাকে আপনারা আবার নতুনভাবে জাগ্রত করছেন। না, বাংলা সিনেমা কখনো হারায়নি, কিন্তু মানুষের মধ্যে অনেক প্রবণতা কমে গিয়েছিল বাংলা সিনেমা দেখার, আপনারা নতুনভাবে আবার সাড়া ফেলেছেন, তো এখন কি বলবেন? ভালো লাগছে, আরও আসুক মানুষ, বাংলা সিনেমা দেখুক, বাংলা আবার সিনেমা জগৎটা আবার আসবে।